রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী মইদুল ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মইদুল, কি কারণে এলজিইডি ভবনে দুদক এই অভিযান চালাচ্ছে, আর অভিযান এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন। হ্যাঁ শাওন, অভিযান শুরু হয়েছে 11:30টার সময়, কিন্তু অভিযান শুরুর পর থেকে আসলে কি কি বিষয়ে অভিযান পরিচালনা করছে, কোন কোন প্রজেক্ট নিয়ে তারা খতিয়ে দেখছে, সেগুলো এখন পর্যন্ত জানা হয়নি। কারণ সকাল 11:30টার সময় যখন অভিযান শুরু করে দুদকের দুজন সহকারী পরিচালক সহ 3 জন, তখন থেকে আসলে গণমাধ্যম কর্মীদেরকে এই এলজিইডি ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য গণমাধ্যম কর্মীরা এলজিইডি ভবনের যে বারান্দা সেখানে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি এখানে, তারা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং এখনও কথা বলার চেষ্টা করছি যে আসলে এর একটা গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হচ্ছে দুদকের পক্ষ থেকে। সেই অভিযানটা আসলে আমরা কভার করতে চাই এবং মানুষকে জানাতে চাই সেই বিষয়ে। কিন্তু এলজিইডি ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত সেরকম ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি এবং তারা মূলত এখনও পর্যন্ত গণমাধ্যম কর্মীরা এই যে এলজিইডি ভবনের নিচে এবং সেখানে আছে। এবং আমরা এর আগে আপনি জানেন যে বিগত কিছুদিন ধরেই দুদক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, অধিদপ্তর এবং হাসপাতালেও অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখানেও কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই ঘটনার নিউজ কভারেজ করেছে এবং মানুষকে জানিয়ে আসছে। কিন্তু এলজিইডি ভবনে এখানে আসলে আজকে ব্যতিক্রম আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং সকাল থেকে 11:30 থেকে মূলত আমরা এখানে অবস্থান করছি, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারছি না এবং অভিযান সম্পর্কে আমরা বিস্তারিত কোনো তথ্য জানতে পারছি এবং কি নিয়ে মূলত অভিযানটা পরিচালিত হচ্ছে এবং কোন কোন খাতে দুর্নীতি হচ্ছে বা সেগুলো কি কি ক্ষতিই দেখছে এবং সে বিষয়ে কোনো আমরা তথ্য এখন পর্যন্ত পাইনি, যেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং এই বিষয়ে আমরা এখনও এলজিইডি ভবনের যারা কর্মকর্তা আছেন এবং এখানে যারা আছেন তাদের সহযোগিতা কামনা করছি এবং সে বিষয়ে এখন পর্যন্ত আমরা কিন্তু ইতিবাচক যখন সাড়া পাবো এবং ভিতরে যখন যেতে পারবো, তখন মূলত আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কি বিষয়ে অভিযান পরিচালিত হচ্ছে এবং কোনো দুর্নীতির অনুসন্ধান সেখানে পেয়েছে কিনা। তো এই ছিল এখানকার অবস্থা। শাওন, জানছিলাম এলজিইডি ভবনে দুদকের অভিযানের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।